বলে হরিবোল বলবো কেন, কৃষ্ণ বলবো কেন, কৃষ্ণ বললে কি হয়? রে এক কৃষ্ণ নামে ভাই যত পাপ করে, পাপীরও তো সাধ্য নাই তত পাপ করে। এক রাজা, সে খুব অহংকারী ছিল, হরিনাম টরিনাম মানতো না, সাধু টাধু মানতো না, তার প্রচুর টাকা পয়সা প্রপত্তি, অহংকার খুব। এক জায়গায় গাছের তলায় এক সাধু বাবা, সে প্রতিদিন হরিনাম, সেখানে অনেক লোক যাচ্ছে। রাজা বলছে আমার এত বড় দুর্গা দালান আছে, কেউ আমার বাড়িতে আসে না, আর ওই সাধু বাবার কাছে যায়, কি ব্যাপারটা কি? লাস্টের দিনে মনে মনে ভাব, তাহলে ওর কাছে যখন যাচ্ছে ওর কাছে কি আছে, হরিনামে কি আছে, সাধুর কাছে কি আছে, একবার যেতে হয়। রাজা কি করলো? রাজা হ্যারিকেনটা নিয়ে টুটি পরে একটু ছদ্মবেশ ধারণ করে, বুঝলেন, এক পা করে যাচ্ছে। আর এদিকে বাবা প্রত্যেকটা মানুষের শত্রু মিত্র সব আছে, দেখবেন। যারা শত্রু তারা মনে মনে ভাবছিল এই হরিনাম শুনতে দলে দলে লোক চলে যাচ্ছে, এই ফাঁকে রাজাকে জয় নিতাই করব, রাজাকে মেরে দেব, চিন্তা ভাবনা করে কিছু খুনির দল তারা রেডি হয়েছে। আজকে শেষ রাসের দিন, আজকে ভিড়টা বেশি হবে, ওইখানে হরিনাম শুনবে সবাই, আর এই ফাঁকে রাজাকে মেরে দেব। আর রাজা তো ছদ্মবেশ ধারণ করে হ্যারিকেনটা নিয়ে হরিনাম শুনতে যাচ্ছে, আর এরা কালি ঝুলি মেখে, বুঝলেন, এদিকেই জিজ্ঞাসা করছে, মানে রাজাকেই জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতে পারেন রাজবাড়িটা কোন দিকে? হরি বল। দেখুন রাজার তো মনে পাপ নেই, রাজা বলছে শালা আমাকেই জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোন দিকে? ওই দিকে। রাজা একদম সত্যি সত্যি দেখিয়ে দিয়েছে, ওই দিকে যান। হ্যারিকেন নিয়ে যেতে যেতে কি হয়েছে, ওই লোকজন দেখে, জীবনে ধুতি পরেনি তো, একটু অন্যরকম পোশাক পরেছে, ধুতির কোঁচাটা আটকে গিয়ে ধড়াস করে পড়ে গেছে, পড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে। যেই রক্ত বেরিয়ে গেছে, বলছে, একজন বলছে দাদা আপনার পায়ে লাগলো বোধহয় রক্ত বেরিয়ে গেছে। এ তখন বলছে আমি ভালো কাজ করতে এলাম, সাধু দর্শন করতে এলাম, হরিনাম শুনতে এলাম, আমার রক্ত বেরিয়ে গেল, এ হরিনাম মনে হয় ভালো নয়। রাধে রাধে। এ সাধু মনে হয় ভালো নয়, হরিনামও ভালো নয়, সাধুও ভালো নয়, এ সাধুও ভালো নয়, হরিনামও ভালো নয়। হ্যাঁ, ধরাস করে পড়ে গেছে, রক্ত চুঁয়ে চুঁয়ে যাচ্ছে। যিনি পাঠক, যিনি কীর্তনিয়া, তিনি বলছে বাবা তোমার লেগেছে, এসো এসো এসো, আমি মুছিয়ে দেবো। বলে না না আপনাকে মুছাতে হবে না, বসো বাবা। তবে তোমায় একটা কথা বলি, কি তোমার আজকে মৃত্যুযোগ ছিল। কীর্তনিয়া কি বলছে, সাধু বাবা কি বলছে, তোমার আজকে মৃত্যুযোগ ছিল, কিন্তু ভগবান যেহেতু তুমি হরিনাম শুনতে এসেছো, তাই একটু রক্ত বার করে তোমাকে মুক্তি দিল। উলুধ্বনি হরিধ্বনি। এখন এদিকে কি ঘটেছে, ওমা রাজার বিছানা কে করবে, রানী করবে না চাকরে করবে? চাকরে করবে। ইয়েস, পুরনো চাকর আছে যে প্রতিদিন বিছানা করে। এখন সে জানতে পেরেছে যে রাজা আজকে একটু বেড়াতে গেছে, তাহলে মনে মনে ভাবছে মগবলের বিছানা গদি, বাপের কালে কোনোদিন এই সোনার পালঙ্কে শুইনি, আজ যখন রাজা নেই একটু আরাম করে নি। রাধে রাধে। এই আরাম করে নেবে বলে পুরনো চাকরটা চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়েছে, চাদরটা গায়ে দিয়ে যে শুয়ে পড়েছে, বুঝলেন, ঘুমিয়ে গেছে। আরে এই খুনির দল, হরিবল, দেখুন কার ভাগ্যে কি হয়। রাধে রাধে। খুনির দল মনে করেছে রাজা শুয়ে আছে, শুয়ে আছে, এই বলে ছুরি তরবারি নিয়ে গিয়ে চেঁচামেচি করতে যেতে চেপে ধরেছে মুখটা, চাদরটা চাপা দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি কেউ, পালিয়ে গেছে। রানী টানি ঢুকে বলছে রাজা মারা গেছে, তো চাদর চাপা দেয়া, বুঝতে পারছে না কে, কান্নাকাটি করছে সকলে, ওরে বাবা আমাদের রাজা মরে গেল। এদিকে রাজা হরিনাম শেষ হয়ে গেছে, হ্যারিকেনটা নিয়ে ফিরে আসছে, ফিরে এসে যেই দাঁড়িয়েছে, বলে তোমরা কাঁদছো কেন গো, কি হয়েছে? বলে আমাদের রাজা মশাই মারা গেছে। রাজা বলছে আমি তো দিব্যি বেঁচে আছি, তাহলে মারাটা গেল কে? রানীর কাছে গিয়ে বলছে তুমি কাঁদছো কেন? বলে আপনি কে? বলে আমি যেই হই, তুমি কাঁদছো কেন? বলছে রাজা মারা গেছে, দেখতে পাচ্ছ না? দাড়ি দুড়ি সব সরিয়ে নিয়ে বলছে দেখো আমি বেঁচে আছি। তাহলে ওখানে মারা গেল কে? যে দেখে কিনা চাকরটা মারা গেছে। বলে দাঁড়াও, সাধু বাবা কালকেই গান ছেড়ে চলে যাবে, দেরি করা চলবে না,
মন্ত্রীকে ডাকো, সেনাপতিকে ডাকো, আজ থেকে গিয়ে ওই সাধু বাবার কাছে দীক্ষা নিয়ে আমি হব বৈষ্ণব, আমি হব ভক্ত, আমি হব